সহযোগিতা করে ভারতে জায়গা করে দিয়েছে, ঠিক একই কায়দায় ৭১-এও ভারতে সহযোগিতা করেছে আওয়ামী লীগকে, ট্রেনিং দিয়েছিল আওয়ামী লীগকে। সেই ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি ভারত। ঠিক একই কায়দায় দ্বিতীয়বার যখন ভারত ২৪-এর গণঅভ্যুত্থানে হাসিনা পরিবারকে এইভাবে ন্যাক্কারজনকভাবে তারা তাদের জায়গায় আশ্রয় দিল, সেই সময় বুঝতে আর আমাদের বাকি থাকে না, ভারত বাংলাদেশের কখনো বন্ধু ছিল না, হতেও পারে না। কথা পরিষ্কার। শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়, ভারত আশ্রয় দেয়, সেই সময়ে বাংলাদেশে ভয়ানক এক বন্যার সৃষ্টি হয় কৃত্রিম। বাংলাদেশের মানুষকে বানের পানিতে ভাসিয়ে মারে ভারত, আবার বন্ধু হয় নাকি? সীমান্তের কাঁটাতারে ফেলানিরা ঝুলে থাকে, গুলি করে হত্যা করে আমার দেশের নাগরিকদেরকে, ভারত নাকি আবার বন্ধু হয়? বারংবার আমার দেশের সীমান্তকে অরক্ষিত করে আমার দেশের জনগণের দিকে বন্দুক তাক করে গুলি করে পুশিন চালায়, ভারত নাকি বন্ধু হয়? জানতে আমার খুব অবাক লাগে। প্রিয় বন্ধুগণ, কথা পরিষ্কার, ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না, বাংলাদেশের বন্ধু হতেও পারে না। আগামীর বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে ভারত যতবার তাদের দেশ থেকে রফতানি বন্ধ করবে। আলু বন্ধ করলে বাংলাদেশ আলুতে স্বয়ংসম্পূর্ণ হবে, পেঁয়াজ বন্ধ করলে বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে। ভারত যত কিছু বন্ধ করবে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে। ভারতের সাথে কোনো বন্ধুত্ব হবে না ন্যায্যতা ব্যতীত। ধন্যবাদ।